শুভ সকাল বন্ধুরা, আপনাদের মাঝে আবারও উপস্থিত হলাম। আজকে শনিবার সকাল থেকে যেগুলো আমি করে থাকি মন্দির থেকে শুরু করে যা যা আপনাদেরকে দেখাবো তাই দেখতেই থাকুন। সপ্তাহের দিনটি আমি শুরু করি প্রত্যেক শনিবার মায়ের মন্দির দর্শনের মধ্য দিয়ে, এবং এখানে বিভিন্ন রকমের পূজা অর্চনা দিয়ে থাকি। তা আপনারা দেখতে থাকুন এবং দর্শন করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো প্রথমে আমি ঈশ্বরী শ্রী শ্রী বুড়া কালীমাতা মন্দির প্রাঙ্গণে ঠাকুর মশাইয়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে পূজা অর্চনার মধ্য দিয়ে আমি আমার দিনটি শুরু করি। সেটা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি আর আমি এখনও দেখাচ্ছি। আমি প্রথমে পূজা অর্চনা দিয়ে তার কাছে প্রার্থনা করছি যেন সকলে ভালো থাকে, দেশটি যেন আবার সুস্থ এবং স্বাভাবিক হয়ে যায়। এই প্রত্যাশায় আমি মন্দিরে এসেছিলাম, সকলের প্রার্থনা করলাম এবং ভক্তবিন্দুর দেখছেন আপনারা মোটামুটি সমাগম ছিল। তারপরে এখন যাব আমার দ্বিতীয় মন্দিরে। এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি আমাদের এই ঈশ্বরী শ্রী শ্রী বুড়া কালীমাতা মন্দির প্রাঙ্গণেরই একটি শিব মূর্তি। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ঈশ্বরী শ্রী শ্রী বুড়া কালীমাতা মন্দির প্রাঙ্গণের যেই প্রাকৃতিক পরিবেশটি অনেক সুন্দর। এখানে বিভিন্ন রকম গাছপালা রয়েছে, অনেক সুন্দর পরিবেশ। ভক্তবিন্দু রয়েছে এখানে হাত চালাতে, তারা ফল আমানি করতেছে পূজার জন্য। আপনারা দেখতেই থাকুন। অবশেষে আমি তুলসী বেদির কাছে চলে এসেছি। তুলসী পরিক্রমা শেষে আমি আমাদের গোবিন্দ মন্দির এটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই দেখতে থাকুন, দর্শন করুন। গোবিন্দ মন্দিরে আমাদের যেই পুরোহিতটি রয়েছে ইনি অনেক ভালো এবং ভালো মনের মানুষ। ইনি কিন্তু সুন্দরভাবে আমাদের পূজা অর্চনা করে থাকে। তো ভিডিওটি এতখানি পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।